বলেন যারা আমার এই কোরআনকে সংবিধান হিসেবে মানবে না, কোরআনকে রাষ্ট্রীয় কিতাব হিসেবে মানবে না, কোরআনকে পার্লামেন্ট চালানোর কিতাব মানবে না, আমি আল্লাহ পাক বলছি তারা হলো জালেম। তারা কি? জালেম। আর এই সমস্ত জালেমদের ক্ষতি, দুনিয়াতে তারা লাঞ্ছনার শিকার হবে, আখিরাতেও চিরকাল লাঞ্ছনার শিকার হবে। হবে কিনা আপনি একটু লক্ষ্য করুন বর্তমান প্রেক্ষাপটের দিকে। যারা আল্লাহর কোরআনকে দেখতে পারে না, কোরআনের আইন সমাজে কায়েম হোক যারা চায় না, রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টের কোরআনের আইন কায়েম হোক যারা চায় না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন মানুষ এবং জিন সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। কিভাবে ইবাদতটা করবে, কিভাবে দুনিয়াতে পাঠিয়েছে, কিভাবে দুনিয়াতে চলবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, পরিবার নীতি চলবে, দুনিয়াতে মানুষগুলো কিভাবে চলবে, আমি আল্লাহ তাআলা মানুষগুলো তৈরি করেছি, এমনি সেমনে ছেড়ে দিই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার বুকে চলার জন্য, দুনিয়ার বুকে চলার জন্য, সমাজ চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য, সমাজনীতি চালানোর জন্য, অর্থনীতি চালানোর জন্য, পরিবার নীতি চালানোর জন্য আমি রব্বুল আলামিন মানুষদেরকে একটি ফাইল দিয়েছি। ইঞ্জিনিয়ার যেরকম ফাইল বিল্ডিং তৈরির জন্য দেব, ঠিক তেমনি মানুষ সৃষ্টি যিনি করেছেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা একটা ফাইল দিয়েছেন। ওই ফাইলের নাম হলো আল কোরআন। ওই ফাইলের নাম কি? জোরে বলেন কি? আল কোরআন। কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছে কেন? শুধু নামাজ পড়ার জন্য না, না। কোরআনুল কারীম শুধু কে তরাবি পড়ার জন্য না, না, এগুলো তো থাকবেই। কোরআনুল কারীম দিয়েছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কোরআনুল কারীম দিয়েছি কেন? শুনো, আমার এই কোরআন অনুযায়ী যারা কোরআনকে যারা নিজেদের জীবনের সংবিধান বানাবে, নিজেদের সমাজের সংবিধান বানাবে, নিজেদের রাষ্ট্রের সংবিধান বানাবে, নিজেদের পার্লামেন্টের সংবিধান বানাবে, এই কোরআন আমি এই কারণে দিয়েছি। আর শুনে রাখো, যারা আমার এই কোরআনের ভিতরে যা কিছু রয়েছে, অর্থনীতি, ভূগোল নীতি, স্বরাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, বিজ্ঞান নীতি, সমস্ত কিছু আমি কোরআনুল কারীমে কমপ্লিট কোড অফ লাইফ দিয়ে দিয়েছি। কোরআনকে যদি তোমরা দেশের পার্লামেন্টের সংবিধান বানাতে পারো, জীবন তোমাদেরকে আমি শান্তিময় করে দিব। বলুন না সুবহানাল্লাহ। করবে কিনা? কোরআন অনুযায়ী যদি সমাজটা পরিচালনা হয়, রাষ্ট্রটা পরিচালনা হয়, দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, কালোবাজারি থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। বলেন যারা আমার এই কোরআনকে সংবিধান হিসেবে মানবে না, কোরআনকে রাষ্ট্রীয় কিতাব হিসেবে মানবে না, কোরআনকে পার্লামেন্ট চালানোর কিতাব মানবে না, আমি আল্লাহ পাক বলছি তারা হলো জালেম। তারা কি? জালেম। আর এই সমস্ত জালেমদের ক্ষতি, দুনিয়াতে তারা লাঞ্ছনার শিকার হবে, আখিরাতেও চিরকাল লাঞ্ছনার শিকার হবে। হবে কিনা আপনি একটু লক্ষ্য করুন বর্তমান প্রেক্ষাপটের দিকে। যারা আল্লাহর কোরআনকে দেখতে পারে না, কোরআনের আইন সমাজে কায়েম হোক যারা চায় না, রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টের কোরআনের আইন কায়েম হোক যারা চায় না, তারা কিরকম লাঞ্ছনা গাঞ্ছনা শিকার হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। কিরকম ক্ষতি? ক্ষতি দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। যাবে কিনা? তাহলে যে কোরআনুল কারীম দিয়ে আপনি সমাজ ব্যবস্থা পরিচালনা করবেন, রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করবেন, এই সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য কোরআনুল কারীম দিয়েছে। আর আমরা বানিয়ে ফেলছি, তাবিজের কিতাব বানিয়ে ফেলেছি, খতমের কিতাব বানিয়ে ফেলেছি, শুধু নামাজের কিতাব বানিয়ে ফেলেছি, তারাবির নামাজ পড়ার জন্য কিতাব বানিয়ে ফেলছি। ঠিক কিনা? শুধুমাত্র হাফেজ সাহেব হবে, ছাত্র হাফেজ সাহেব বানাবে, ওই বানানোর পর সেই মাসে মাসে হাদিয়া পকেটে ঢুকাবে, কোন রকম মসজিদ মাদ্রাসায় চাকরি করবে, কোন রকম কি করবে, তারাবির নামাজ পড়াবে,
এইভাবে তার জীবন যাপন করবে। আসলে কি তাই? না না। কোরআনুল কারীম হলো সমস্ত রাষ্ট্রীয়ভাবে সমাজ পরিচালনার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। আমার ভাইরা, এই কোরআন দিয়ে রাষ্ট্রীয় পরিচালনার জন্য কিতাব, এই কোরআন এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না?